अंधस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमाचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी वै प्रिया वै केशव सचा विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो सबाई हाथ जोड़ करे आमार परे परे बोलबेन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं श्री गुरु दीनतारिणम्। ओम तत्सत्। समवेत समोपस्थित भक्तमंडली मातृमंडली सबाइके आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कনের পক্ষ থেকে हार्दिक धन्यवाद ज्ञापन করছি আজকে এই বৈকালীন ভাগবতী অনুষ্ঠানে যোগদান করার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি পরিবারের সবাইকে। আজকে গুরু বৈষ্ণব ভগবানের প্রীতিবিধানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে আমাদের সাধু সঙ্গ লাভ করার সুযোগ প্রদান করেছেন তার জন্য। তা আমরা এত পর্যন্ত জয়ধ্বনি মঙ্গলাচরণ ভজন কীর্তনে যোগদান করেছি। এখন কিছু ভাগবত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধি করার চেষ্টা করব। তা যারা বসে আছেন আপনাদের অনুরোধ করব কেউ কথা বলবেন না আর এদিকে ওদিকে তাকাবেন না। এইদিকে মনোযোগ রাখবেন।
তা আমরা আজকে ভগবত ভক্তি জীবনের একদম প্রথম আলোচনা করব, আর এটা প্রথম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন লেখাপড়া জীবনের প্রথম শিক্ষা হচ্ছে অ আ বর্ণ পরিচয়, কিন্তু গুরুত্ব কি? যে ছাত্র ভালো অ আ বর্ণ পরিচয় শিক্ষা লাভ করে তার লেখাপড়া জীবনে উন্নতি সাধন করতে বেশি অসুবিধা হয় না, হ্যাঁ কি না? আর যে অ আ বর্ণ পরিচয় ঠিকভাবে জানে না, সে লেখাপড়া জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হবে, হ্যাঁ কি না? উন্নতি সাধন করতে কষ্ট হবে। এই জন্য প্রাথমিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন একটা ঘর একতলা, দোতলা, তিনতলা আপনি টিকিয়ে রাখতে গেলে কোনটা মজবুত করতে হয়? ভিত। আমরা যে ভক্তি জীবন করব, এই ভক্তি জীবনে ভিত মজবুত না হলে টিকে থাকতে পারবো না। তাই প্রথমে আগে যেটা মানে কিছু করতে গেলে শুরু, ওইটা আগে মজবুত করতে হবে, হ্যাঁ কি না? তাই প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা এই যে মনুষ্য জীবন পেয়েছি এটা দুর্লভ। তাই আচার্যগণ বললেন, দুর্লভ মনুষ্য জীবন লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। তাই দুর্লভ মনুষ্য জীবন কেন দিয়েছেন? কৃষ্ণ ভজনা করার জন্য। আর কৃষ্ণ ভজনা না করলে যে দুঃখ, এই জগতে বলার কাউকে আমরা পাবো না। কেন? আপনি কাকে বলতে যাবেন আপনার দুঃখের কথা? যাকে বলবেন তিনিও তো দুঃখ থেকে মুক্ত নয়, বলবেন কাকে? হ্যাঁ কি না? এই জন্য আমাদের এই মনুষ্য জীবনে কৃষ্ণ ভক্তি করতে হবে। তা যাই হোক, এই যে মনুষ্য জীবন দুর্লভ, বলছে ৮০ লক্ষ জনি পরে জীব মনুষ্য জীবন পায়। আর এইভাবে জীব তার কর্ম অনুসারে ৮৪ লক্ষ প্রকার দেহ লাভ করে। জলজা নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি, কীর্ময়া রুদ্র শঙ্কা ১০ লক্ষানি পক্ষী নাম, ৩০ লক্ষানি পশুবি, ৪ লক্ষানি মানবা। হিসাব করবেন, ৯ লক্ষ হচ্ছে জলচর প্রাণী, ২০ লক্ষ প্রকার উদ্ভিদ, ১১ লক্ষ প্রকার কৃমি কীট, ১০ লক্ষ প্রকার পক্ষীজনী, ৩০ লক্ষ প্রকার পশুজনী। কত হলো? ৮০। আর এই ৮০ লক্ষ জনি পরে ৪ লক্ষানি মানবা, ৪ লক্ষ প্রকার। তাহলে আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি কত জনি পরে? ৮০ লক্ষ জনি পরে। ৮০ লক্ষ জনি পরে মনুষ্য জীবন। তাহলে মনুষ্য জীবন দুর্লভ না সুলভ? দুর্লভ। তো প্রত্যেকটা জীবের চেতনা আছে। এই জীবের চেতনাকে ৫ ভাগে ভাগ করা হয়, মনে থাকবে? জীবের চেতনা কয় প্রকার? ৫ প্রকার। আচ্ছাদিত, সংকুচিত, মুকলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। আচ্ছাদিত চেতনা কাদের? পাহাড় পর্বত গাছপালা, এদের চেতনা হচ্ছে আচ্ছন্ন। পশু পাখি কীট পতঙ্গ, এদের চেতনা হচ্ছে সংকুচিত। মানুষের মধ্যে ৩ ধরনের চেতনা আছে, মুকলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। তো মুকলিত চেতনা বিশিষ্ট মানুষ কারা? না উন্নত দেহ পেয়েছে, উন্নত চেতনা পেয়েছে, কিন্তু পশুদের মতো প্রবৃত্তি নিয়ে জীবনকে পরিচালনা করে। তা শাস্ত্রে বলছেন এই ৪টা প্রবৃত্তি মানুষ আর পশুর মধ্যে কোনো প্রভেদ নেই।
আহার নিদ্রা ভয়ময় তুলঞ্চ সামান্য মেতৎ পশুবি নরানাম। সামান্য মাত্র পশু আর মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই। আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুমানো, ভয় মানে আত্মরক্ষা, মৈথুন মানে সন্তান সন্ততি জন্মদান। দেখুন তো পশুরা তাদের জীবন পরিচালনা করে, সকাল হলেই ছোটে কি জন্য? এই চারটা উদ্দেশ্য পূরণের জন্য। তা আমরা মানুষ, আমাদের মধ্যে এই প্রবৃত্তি থাকলেও শাস্ত্রে বলা আছে এই চারটা অতিরিক্ত তার জীবনে কিছু উদ্দেশ্য থাকবে। কেন? মানুষ যেহেতু শ্রেষ্ঠ, মানুষের চেতনা যেহেতু উন্নত, তা আপনাদের যদি আমি প্রশ্ন করি এই জগতে শ্রেষ্ঠ জীবকে, কি উত্তর দেবেন? মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। তাই মানুষ কি করবে? এই চারটার অতিরিক্ত কিছু জীবনে উদ্দেশ্য থাকবে। এখন আমাদের বিচার করতে হবে, আমি যে আমার জীবনকে পরিচালনা করি উদ্দেশ্য কি? দেখবেন বেশিরভাগ মানুষ, আমরা যদি নিজেকে নিজে বিচার করি, আমাদের উদ্দেশ্য এই চারটা। কি করে ভালো করে খাবো, কি করে ভালো করে ঘুমাবো, কি করে বংশ বিস্তার করবো, কিভাবে আত্মরক্ষা করবো, এর জন্য মানুষ জীবনকে পরিচালনা করছে। তা শাস্ত্রে বলছেন মানুষের চেতনা যেহেতু উন্নত, মানুষ কি করবে? চারটার অতিরিক্ত উদ্দেশ্য থাকবে। কি? ধর্মই তেষাম অধিক বিশেষ। মানুষের অধিক বৈশিষ্ট্য হচ্ছে মানুষ ধর্ম করতে পারে, আর পশুরা ধর্ম করতে পারেন। তাহলে এবার আপনারা বুঝতে পারলেন মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? বলুন। মানুষ ধর্ম করতে পারে, পশুরা, এই হচ্ছে পার্থক্য। তাহলে যে মানুষ ধর্ম করে না সে কি? তাই যে ধর্মহীনা মানুষ পশুবি সমানা। তাই যে মানুষ ধর্ম করে না পশুর সমান। কোনো পার্থক্য নেই, একটা পার্থক্য আছে, পশুর 4 পা, মানুষের 2 পা। তাই তাকে বলা দ্বিপদ পশু। এখন ধর্ম কি? ধর্ম কোথা থেকে শুরু? আমাদের এখন আলোচনা হবে ধর্ম কি, ধর্ম কোথা থেকে শুরু। বর্তমান সমাজের মানুষ ধর্ম নিয়ে অনেক বিভ্রান্ত। ধর্ম নিয়ে অনেক বিভ্রান্ত। এই ধর্ম নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ। কেউ বলছে যে যেটা বিশ্বাস করে সেটা তার ধর্ম, বলে, এরকম শুনেছেন? হ্যাঁ কি না? অনেকে বলছে আমার মন যা চায় তাই ধর্ম, বলে। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মতবাদ। আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি উল্লেখ করে বললেন ধর্মের মৌলিক অর্থ হচ্ছে বৃত্তি, ন্যাচারাল ক্যারেক্টার, স্বাভাবিক প্রবৃত্তি। শুধু মানুষ নয়, শুধু জীব নয়, এই জগতে যে কোনো বস্তু দেখবেন তার একটা স্বভাব বা বৃত্তি আছে। যে বস্তু তার যে স্বভাব সেটা তার ধর্ম। যেমন লঙ্কা, বলুন লঙ্কার স্বভাব কি? এটা হচ্ছে লঙ্কার ধর্ম। জলের স্বভাব কি? নিম্নগামী হওয়া, তরলতা, এটা হচ্ছে জলের ধর্ম। তো যে বস্তু তার যে স্বভাব, সেই বস্তু থেকে তাকে আলাদা করা যায় না। লঙ্কা থেকে ঝালকে আলাদা করা যায়? তাহলে যে বস্তু তার যে ধর্ম, সেই বস্তু থেকে তাকে আলাদা করা যায় না। তো ধর্ম যদি বিশ্বাস হয়, দেখবেন বিশ্বাসের পরিবর্তন হয়। অনেক মানুষ বিশ্বাস করছে আমি হিন্দু, তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান বা খ্রিস্টান হয়ে যাচ্ছে। অনেক মানুষ চিন্তা করছে আমি খ্রিস্টান,
তার বিশ্বাস পরিবর্তন করে সে হিন্দু বা মুসলমান হয়ে যাচ্ছে। অনেক মুসলমান সে তার বিশ্বাস পরিবর্তন করে হিন্দু বা খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম বিশ্বাসের পরিবর্তন হয়, ধর্মের কোন, তাহলে ধর্ম মানে বিশ্বাস নয়। হ্যাঁ, আর এই ধর্ম কোথা থেকে শুরু? প্রশ্নের মাধ্যমে। তাই বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। অথাতো মানে এর পরে। মনে আছে কত জীবন পরে মনুষ্য জীবন পেয়েছি? ৮০ লক্ষ জীবন পরে। ওই ৮০ লক্ষ জনিতে চেতনা ছিল, ওই চেতনা দিয়ে আমরা প্রশ্ন করতে পারিনি। এখন এই মনুষ্য জীবনে যে আমাদের চেতনা দিয়েছে, এই চেতনা দিয়ে প্রশ্ন করতে পারি। হ্যাঁ, অন্যান্য জীবনে আহার নিদ্রা ভয় মৈথুন সম্পাদন করেছি, প্রশ্ন করতে পারতাম না। এই জীবনে উন্নত চেতনা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আর আমরা মনুষ্য জীবন কিভাবে পরিচালনা করি? দেখবেন প্রশ্ন উত্তরের মাধ্যমে। যারা এই বাড়িতে এসছেন চিনতেন না, কিভাবে এসছেন? জিজ্ঞাসা করে, হ্যাঁ কিনা? এখানে যে এসছি প্রশ্ন করে, এই বাড়িটা কোন দিকে যাব? প্রশ্ন। হাজারো হাজারো প্রশ্ন থাকলে ওই একই প্রশ্ন। জীবনকে প্রশ্ন উত্তর দিয়ে পরিচালনা করলে ওই একই প্রশ্ন। কি করে ভালো করে খাবো, কি করলে ভালো করে ঘুমাতে পারবো, কিভাবে সন্তান সন্ততি জন্ম দিতে পারবো, আর আত্মরক্ষা করতে পারবো। দেখবেন আমাদের মধ্যে এরকম কোনো প্রশ্নের উদয় হয় না, আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি, কেন এই জগতে এত দুঃখ পাচ্ছি। আর এটা হচ্ছে জীবনের যথার্থ প্রশ্ন। আর এই প্রশ্নের মাধ্যমে ধর্ম শুরু হয়, মনুষ্য জীবন শুরু হয়। তাই আমরা দেখি চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে ছিলেন, সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুর সঙ্গে গিয়ে দেখা করলেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে প্রশ্ন করলেন, কেমন আছো সনাতন? দেখবেন এই প্রশ্নটা এই জগতে আমরাও করে থাকি। 5 দিন 10 দিন 1 মাস পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করি না, কেমন আছেন? আপনাদের যদি আমি প্রশ্ন করি, আপনারা কেমন আছেন, কি উত্তর দেবেন? ভালো আছি। সনাতন গোস্বামী কি উত্তর দিয়েছিলেন? আর তিনি কে ছিলেন ভালো একটু সুন্দর করে বুঝে তার পরিচয়টা গ্রহণ করুন। বাংলার যে নবাব হোসেন শাহ ছিল, তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। 5টা ভাষায় পারদর্শী ছিলেন, বিদগ্ধ পণ্ডিত ছিলেন, যে কোনো ব্যক্তি ছিলেন না তিনি। তো মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন কেমন আছো সনাতন, সনাতন গোস্বামী উত্তর দিলেন, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। আমি কে, কেন আমি ত্রিতাপ দুঃখ পাচ্ছি, এটা যদি না জানে আমি কি করে ভালো থাকতে পারি? আসলে আমরা কেউ ভালো নেই। তাহলে কেন উত্তর দিচ্ছি ভালো আছি? এটা একটা রোগ। কি রোগ? প্যারালাইসিস। প্যারালাইসিস হলে যখন অঙ্গ পড়ে যায়, চিমটি কাটলে বোধ থাকে না, আমাদেরও বোধ নেই। দেখবেন ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ জানালেন এই জগৎ দুঃখময়। যেমন আপনারা এই আদিত্যপুর বাজারে যাবেন বা পাঁচবাড়িয়া ছোট্ট একটা বাজার আছে, দোকানের উপরে একটা সাইনবোর্ড আছে না, হ্যাঁ কিনা? কে লাগায় সাইনবোর্ডটা? দোকানদার, মালিক। লেখা আছে বস্ত্রালয়, কি পাবেন? কাপড় চোপড়। লেখা আছে পাদুকালয়, কি পাবেন? জুতো। যদি জুতোর দোকানে গিয়ে বলেন দাদা একটা শাড়ি দেন তো, কি বলবে, কি ভাববে বলুন তো? সেইটা একটা পাগল। তো এই জগতের মালিক কে বলুন? ভগবান। জানেন ভগবান এই জগতে কি পাওয়া যায়? সাইনবোর্ড দিয়েছে, আপনারা জানেন? দুঃখালয়ম
কি পাওয়া যায়? আমরা কি চাইছি বলুন? এই জগতে কি চান? সুখ। ভগবান বলেন এই জগতে দুঃখ পাওয়া যায়, আর আপনি কি চাইছেন? তাহলে আপনি কি? এই দুঃখ তিন প্রকার, একটু ভালো করে বুঝে নিয়ে যান। একটা গান আছে না, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, তাই নয়? আসলে এই জগতে সুখ নেই। হ্যাঁ, সুখ নেই। দুঃখ তিন প্রকার। আমি একটা দুঃখের কথা বলবো, আর আপনারা অনুভব করে আমাকে বলবেন যে আপনি এক মুহূর্তের জন্য এই দুঃখ থেকে মুক্ত কিনা। এক মুহূর্ত। আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটা দুঃখ। খালি একটা দুঃখের কথা শুনুন। আদি আত্মিক দুঃখ হচ্ছে মানসিক শারীরিক দুঃখ। মনে থাকবে? বলুন, আদি আত্মিক দুঃখটা কি? আপনারা যারা এখানে আছেন, কারা কারা এক মুহূর্তের জন্য মানসিক আর শারীরিক দুঃখ থেকে, কষ্ট থেকে মুক্ত? হাত তুলুন। কেউ মুক্ত? এখন আমি প্রশ্ন করছি, কেমন আছেন? আসলে ভালো আছেন? হ্যাঁ কি না? তাহলে কেন বোধ নেই আমাদের? কার বোধ থাকে না? প্যারালাইসিস। বুঝতে পেরেছেন? আমাদের সেন্স নেই। আমি যে দুঃখে আছি এর সেন্স নেই, তাই আমরা বলছি। দেখবেন একটা দাদু বেডে শুয়ে আছে হসপিটালে, নাতি গিয়ে জিজ্ঞাসা করবে, দাদু কেমন আছো? কথা বলতে পারছে না, ঘান নাড়াবে। কি বললো? বেডে শুয়েও ভালো আছে। এই হচ্ছে এই জগতের ভালো। আসলে আমরা কেউ দুঃখ থেকে মুক্ত নয়। তাই আমাদের জীবনে এই দুটো প্রশ্ন আনতে হবে। আমি কে? কেন দুঃখ পাচ্ছি? এটা হচ্ছে জীবনে যথার্থ প্রশ্ন। এখন যদি আমরা প্রশ্ন করি আপনি কে, আমি কে, আমরা কি উত্তর দেব? আমি মহিলা, আমি পুরুষ, আমি অমকের মা, অমকের বাবা, আমি অমকের স্বামী, অমকের স্ত্রী, আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ভারতীয়, আমেরিকান, আফ্রিকান, আমি ধনী ও গরিব, আমি শিক্ষিত ও অশিক্ষিত, আমি সরু ও মোটা, ইত্যাদি উত্তর দেব। হ্যাঁ কি না? কি বলছেন? আসলে এটা কিন্তু আমাদের পরিচয় নয়, এটা এই দেহের পরিচয়। আর এই দেহটা কি দিয়ে তৈরি? মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি। এই পাঁচটাকে কি বলা হয়? পঞ্চমহাভূত। আর এটা যেটা তৈরি সেটাকে বলা ভূত। এই দেহটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? ভূত। যে দেহের পরিচয় দেয়, কার পরিচয় দিল? এটা চৈতন্য চরিতামৃতে সুন্দর বর্ণনা করা আছে। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। পিশাচ মানে ভূত। আপনারা অনেকেই দেখেছেন, যখন কারোর উপরে ভূত ভর করে, ওঝা ভূত ছাড়াতে আসে, তো প্রথমেই ওঝা ওই রুগীকে জিজ্ঞাসা করে, বল তোর নাম কি? বল তো নিজের নাম বলে নয়, ভূতের নাম বলে। নিজের নাম বলে না। কেন? ওর মতিটা আচ্ছন্ন হয়ে গেছে, নিজের পরিচয় ভুলে যায়। এরকম মায়ার উপর পিশাচ আমাদের উপরে ভর করেছে, যার ফলে আমরা নিজের পরিচয় ভুলে কার পরিচয় দিচ্ছি? ভূতের পরিচয়। তাই আমি একটা ছোট্ট উদাহরণ দেব, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন আপনি কে। ধরুন কারোর বাড়িতে বাবা মারা গেল, দেখবেন ওই বাবা মারা গেলে বা মা মারা গেলে ওই শরীরটা নিয়ে উঠানে তুলসী গাছের কাছে রাখে। তারপরে কি করে? ছেলে মেয়েরা গোল করে বসে কান্না করতে থাকে। কান্না করতে করতে কি বলে? ও বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে রে। সুর করে করে কান্না করে। আমি অনেক জায়গায় শুনেছি এরকম। হ্যাঁ,
ওই শরীরটা সামনে নিয়ে ছেলেমেয়েরা গোল করে বসে কান্না করতে থাকে। এখন আমার প্রশ্ন, আপনারা এটা সমাধান করবেন, বাবা কে ছিল যে চলে গেল? ওই শরীর যদি বাবা হতেন তো সামনেই আছে, কান্না করার কিছু ছিল? হ্যাঁ কি না? তাহলে বাবা কে ছিল যে চলে গেছে? জোরে বলুন। আত্মা। ওই শরীরটা বাবা নয়, হ্যাঁ কি না? ওই শরীরের মধ্যে যতদিন আত্মা ছিল, কেউ বুঝতে পেরেছে এই শরীরটা আমার বাবা নয়? এই শরীরের মধ্যে যে আত্মা আছে, এই আত্মা আমার বাবা, কেউ বুঝতে পেরেছি? না, আত্মা চলে যাওয়ার পরে আমরা বলছি বাবা তুমি কোথায় গেলে? তাহলে বাবা কে ছিল? জোরে বলুন। আত্মা। এখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি কে? জোরে বলুন। বুঝতে পেরেছেন আমি কে? আমি আত্মা। আত্মার লক্ষণ কি? চেতনা। এটা মনে রাখবেন, এই দুটো প্রশ্ন মনে রাখবেন। আমি কে? আত্মা। আত্মার লক্ষণ কি? এই দুটো প্রশ্ন মনে রাখবেন। চেতনা। হ্যাঁ, আমি এই চেতনবোধ আত্মা। এখন আত্মা মহিলা না পুরুষ? মহিলাও না, পুরুষ। আমরা নিজেকে কি ভাবছি? আমি মহিলা, অপুরুষ। আসলে আমরা এই যে পুরুষ দেহ মহিলা দেহ পেয়েছি আমাদের পূর্ব কর্ম অনুসারে। আর এই দেহকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পোশাক। যে বস্ত্রগুলো আমরা পরে আছি, এই বস্ত্র আর এই দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। এই বস্ত্র ছিঁড়ে গেলে পরিত্যাগ করে একটা নতুন বস্ত্র পরবো। এই শরীর জীর্ণ হয়ে গেলে পরিত্যাগ করে আত্মা আবার একটা নতুন শরীর ধারণ করবে। এরা ভগবত গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, দেহি অর্থাৎ আত্মা এই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই আমরা এই শরীর নয়, আমি আত্মা। তাই এই আত্মা ভগবানের অংশ। এটা হচ্ছে আমাদের প্রকৃত জ্ঞান। এই আত্মা ভগবানের অংশ। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ তাই বললেন, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব আত্মা আমার সনাতন অবিচ্ছিন্ন অংশ। তো ভগবান তিনি পূর্ণ, আমরা তার অংশ। তো অংশের ধর্ম কি দেখবেন? এই যে শরীর পূর্ণ, হাত, জেনারেটর আছে? জেনারেটর আছে না? আছে তো। জোরে বলুন হরে কৃষ্ণ। তাহলে এই শরীর পূর্ণ, হাত হচ্ছে তার অংশ। হাত যে কাজ করে নিজের জন্য না শরীরের জন্য? শরীরের জন্য। তাহলে শরীর পূর্ণ, হাত অংশ। অংশ কার সেবা করছে? পূর্ণের সেবা করছে। ভগবান পূর্ণ, আমরা তার অংশ। তাহলে আমাদের ধর্ম কি? ভগবানের সেবা। তাই সনাতন গোস্বামী তিনি যখন বললেন, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাই জানি কইছে হিতা হয়, তখন মহাপ্রভু তার উত্তরে বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের ধর্ম হচ্ছে ভগবানের দাসত্ব করা। তাই দেখবেন এই হাত, এ যদি শরীরের সেবা না করে, হাত যদি চিন্তা করে আমি শরীর থেকে স্বতন্ত্র চলবো, হাতকে কেটে শরীর থেকে স্বতন্ত্র করে দিন, হাত সুখী না। হাত যেমন শরীরকে বাদ দিয়ে সে কখনো সুখী নয়, কোন জীব যদি সে চিন্তা করে আমি ভগবানকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে সুখী হব,
কোন জীব ভগবান থেকে সে কোনোদিন সুখী হতে পারবে না। তাই চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হলো, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহের মোহ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা এই যে দুঃখ পাচ্ছি কেন, এটা একমাত্র কারণ হচ্ছে ভগবানকে ভুলে যাওয়ার ফলে। তাহলে এই দুঃখ থেকে কিভাবে মুক্ত হব? যখন ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ আমরা স্থাপন করব, তাহলে আমরা এই দুঃখ থেকে মুক্ত হতে পারবো। তাই ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক স্থাপনের পন্থা বিশেষ করে এই কলিযুগে তিনটা। এই কলিযুগে পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আমাদেরকে তিনটা জিনিস দান করলেন, যে তিনটা জিনিসের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, নিত্য সম্পর্ক আমরা স্থাপন করে আমরা এই দুঃখময় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সুখময় আনন্দময় জীবন লাভ করতে পারি। তাই মহাপ্রভু তিনি এই তিনটা জিনিস এই জগতে বিতরণ করতে বললেন। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ, সবাই কাছে ভিক্ষা করো, সবাই যেন হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরিনাম। আর ভজ কৃষ্ণ, এইভাবে প্রত্যেকের বাড়িতে ভগবানকে স্থাপন করে প্রতিদিন ধূপ ধুনা পুষ্প দিয়ে ভগবানকে অর্পণ করা, আর যা খাবেন সেটা ভগবানকে অর্পণ করে প্রসাদ গ্রহণ করা। এটা হচ্ছে কৃষ্ণের ভজনা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই একটু করে আগিয়ে আসেন, আর একটু করে আগিয়ে আসেন সবাই। পেছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছেন না। বসবে বসবে, জায়গা পেলেই বসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভজ কৃষ্ণ মানে এভাবে বাড়িতে ভগবানকে স্থাপন করে প্রতিদিন ধূপ ধুনা পুষ্প দিয়ে ভগবানকে অর্পণ করা, আর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা, ভজ কৃষ্ণ। আর কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা আছে শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম। প্রতিদিন অধ্যয়ন করে সেই শিক্ষা অনুসারে জীবনকে পরিচালনা করা। তাহলে কি হবে? আমাদের চেতনা মার্জন হবে, ভগবানের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্ক আমরা পুনর্স্থাপন করে ভগবত সেবায় যুক্ত হতে পারবো এবং নিত্য আনন্দময় জীবন লাভ করতে পারবো। আপনারা পেছনে কেউ কথা বলবেন না। এখন হরিনাম, এই হরিনাম কত গুরুত্বপূর্ণ। তো মহাপ্রভু এই যে হরিনাম জগতে দান করলেন, তিনি তার শিক্ষাষ্টকমে প্রথম শ্লোকে প্রথম শব্দটা তিনি উল্লেখ করলেন চেত দর্পণ মার্জনম। আমাদের চেতনা দর্পণকে মার্জন করতে হবে। মনে আছে আমি কে? আত্মার লক্ষণ কি? চেতনা। মহাপ্রভু চেতনাকে কার সঙ্গে তুলনা করেছেন? চেত দর্পণ। বলুন, আয়না। আয়না মুখের সামনে ধরলে কি দেখা যায়? রূপ। নোংরা থাকলে
আয়নাতে নোংরা থাকলে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। তা আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের শরীরে চেতনা আছে না নেই? তো চেতনা যদি আয়না হয়, এই চেতনাকে আমরা দেখতে পাচ্ছি। আমি মহিলা নয়, আমি পুরুষ নয়, আমি ধনী নয়, আমি গরিব নয়, আমি সরু নয়, আমি মোটা নয়, আমি আত্মা। এই আত্মা কৃষ্ণের দাস কেউ দেখতে পাচ্ছি? হ্যাঁ কি না? কেন? চেতনাতে নোংরা পড়ে আছে। কি করতে হবে তাহলে? পরিষ্কার করতে হবে। আপনার শরীরে নোংরা পড়লে কি দিয়ে পরিষ্কার করেন? সাবান খোসা দিয়ে মাজি। তার হৃদয়ের নোংরা কি দিয়ে মাজবো? হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা যে হরিনাম করি না তা নয়, সবাই হরিনাম করি। হ্যাঁ, তো মহাপ্রভু কিভাবে হরিনাম করতে বলেছেন আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না। তো মহাপ্রভু তিনি কিভাবে হরিনাম করতে বললেন? প্রথমে বললেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। 5 জন 10 জন বাড়িতে যা আছেন, মঠ মন্দিরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। নিজের ঘরে বসে মৃদঙ্গ করতাল যদি নাও থাকে, কিভাবে হরিনাম করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। তা আমরা কারা বাড়িতে সবাই মিলে এক সময় বসে একটু হাত তালি দিয়ে হরিনাম করি বলুন? বা জানি যে মহাপ্রভু আমাদের এই নির্দেশ দিয়েছেন? আমরা জানিও না, হ্যাঁ কি না? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, প্রার্থনা, আপনাকে মঠ মন্দিরে যাওয়ার দরকার নেই। নিজের বাড়িতে বসে সবাই মিলে একসঙ্গে বসে একটু হরিনাম করুন। হ্যাঁ, হরিনাম করুন। আর কিভাবে মহাপ্রভু হরিনাম করতে নির্দেশ দিয়েছেন দেখবেন। এই যে হরিনাম আপনি মন মতো করলে হবে না, মহাপ্রভু যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে। বলছে গৌর যে শিখালো নাম সেই নাম গাও। মহাপ্রভু যেভাবে শিক্ষা দিয়েছেন, যে নাম দিয়েছেন সেই নাম করতে হবে। কিরকম? আমরা ভারতবাসী, ভারত সরকারে যদি একটা চাকরি লাভ করতে চাই, লেখাপড়া শিখতে হবে। লেখাপড়ার দুটো মাধ্যম আছে, একটা প্রাইভেট, একটা স্কুল। বলুন তো বর্তমান সময়ে স্কুলে ভালো লেখাপড়া হয় না প্রাইভেটে? তা আপনি কি করবেন? ছেলে মেয়েকে আর স্কুলে পাঠাবেন না, খালি প্রাইভেট পড়াবেন। চাকরি পাবে, সরকারের ফ্যাসিলিটি পাবে, হ্যাঁ কি না? না, প্রাইভেটে ভালো লেখাপড়া হলেও ওটা সরকার অনুমোদিত নয়। সরকারের ফ্যাসিলিটি পেতে গেলে সরকার অনুমোদিত স্কুলে আপনাকে ভর্তি করতে হবে। তো মহাপ্রভুর ফ্যাসিলিটি যদি আমরা পেতে চাই, নিজের মন মতো করলে ফ্যাসিলিটি পাবো না। মহাপ্রভু যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। কি বলছেন? এখন আমাদের জানতে হবে মহাপ্রভু কিভাবে বললেন। আর এই যে মহাপ্রভু 10-5 সবাইকে মিলে যে নিজের বাড়িতে বসে হরিনাম করতে বললেন, আপনারা চৈতন্য ভাগবত খুলবেন, আদি লীলা 14 অধ্যায়ে দেখবেন মহাপ্রভুর উপদেশ বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করেছে। মনে থাকবে? কত অধ্যায়? 14 অধ্যায় চৈতন্য ভাগবত আদি লীলা। হ্যাঁ, আর মহাপ্রভু কিভাবে কি উপদেশ দিলেন?
আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোন হরিষে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আপনে সবারে প্রভু করে উপদেশ, না আপনে মানে মহাপ্রভু নিজে, সবারে মানে সবাইকে উপদেশ দিলেন। এখানে কিন্তু কোনো পার্টিকুলার লোককে উপদেশ দেয়নি। আবার তারপরে এই মহামন্ত্র 16 নাম 32 অক্ষর এটা উল্লেখ করা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্য কোনো মন্ত্র নয়, এই মন্ত্রটা। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, কে বললেন? কোন প্রভু? মহাপ্রভু। ইহা জপ, কি করতে বললেন? জপ করতে বললেন। গিয়া সবে করিয়া নির্বন্ধ, নির্বন্ধ কথার অর্থ হচ্ছে সংখ্যা রেখে মালাতে জপ করলেন। এখন যদি মালাতে জপ করার নির্দেশ বলা হয় কথা কাউকে, অনেকে দেখবেন অনেক রকম মতবাদ বলে। যারা বয়স্ক লোক ওদের যদি মালা জপ করতে বলবেন, ওরা সরাসরি বলে দেবে করি তো। কিভাবে করেন? মনে মনে সব সময় করি, আবার মালাতে জপ করতে হয় নাকি? বলে কি না? এরা হচ্ছে কপট। কপট। হ্যাঁ, আসলে আমাদের মন চঞ্চল, মনে মনে 2-1 বার হরিনাম করতে করতে মন থেকে হরিনাম বাদ গিয়ে মন বিষয়ের দিকে ধাবিত হয়। দেখবেন আপনি হয়তো 1-2 বার মনে মনে করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, গরুটা কোথায় গেল, চলে যাবে। নাতিটা কোথায় গেল, মনটা চলে যাবে দেখবেন সারাদিন। আর আপনি হরিনামের মধ্যে আর মন আনতে পারবেন না। ঠিক না ভুল বললাম? আর মালাতে থাকলে কি হবে? মালাতে থাকলে আপনার মন চলে যাবে। এটা নয় যে যাবে না, তা নয়, যাবে। তা মালাতে থাকলে যখন মালার দিকে চোখ আসবে, ও আমি তো জপ করছি না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে, তাহলে মনটাকে আপনি কি করবেন? ফিরিয়ে আনতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে ওরা বলে কেন যে আমি মনে মনে সব সময় করি? ওরা ভাবে আমি যদি বলি আমি হরিনাম করি না, তোর কাছে ছোট হয়ে যাব। ও ছোট হতে চায় না নিজেকে, তাই ওকে কপটতা করে বলে আমি সবসময় জপ করি। হ্যাঁ, এই জন্য আমাদের মালাতে জপ। আর দ্বিতীয় ধরনের লোক দেখবেন যারা আরেকটু যারা জপ করার কথা বলবেন, দীক্ষা না হলে জপ করতে নাই। আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, বলে যদি আপনি জপ করছেন কোনোভাবে সাধু সঙ্গের প্রভাবে জপমালানি জপ করছেন, ডাকবে। বিশেষ করে যারা দেখবেন আপনাদের পাড়াতে ধর্মকর্ম করো, ডাকবে, এই তুমি জপ করছো, দীক্ষা নিয়েছো, সুর করে করে জিজ্ঞাসা করবে। যদি বলেন না, মহাপাপ, দীক্ষা না হলে জপ করলে মহাপাপ। হ্যাঁ কি না? আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা তুলে ধরছি, যাতে আপনারা যারা জব করছেন তারা আরো ভক্তি জীবনে শক্তি লাভ করতে পারেন। হ্যাঁ, আর যারা জব করছেন না তারা যাতে জব করার কি গুরুত্ব আপনারা উপলব্ধি করতে পারেন। হ্যাঁ, এখন আমি একটু আলোচনা করব যে আগে দীক্ষা না আগে হরিনাম জপ। দেখবেন আপনারা যারা যারা দীক্ষা গ্রহণ করেছেন, যে যেখান থেকে দীক্ষা নেন, যখন গুরুদেব মন্ত্র দিয়েছিলেন আপনারা প্রত্যেকেই বলেছেন গুরুদেব বীজ মন্ত্র দিয়েছেন। দীক্ষা মন্ত্রকে বলা হয় বীজ মন্ত্র। হ্যাঁ কি না? হ্যাঁ, মনে রাখবেন 3টা জিনিস। দীক্ষা হচ্ছে বীজ। বীজ কোথায় বপন করা হয়? জমিতে। আপনারা গীতা পড়বেন, এই দেহটাকে বলা হচ্ছে ক্ষেত্র, মানে জমি। মনে থাকবে, দীক্ষাটা কি? বীজ, আর দেহটা ক্ষেত্র। আর যিনি বীজ বপন করে তাকে কি বলা হয়? চাষি। গুরুদেব হচ্ছে চাষি। এই 3টা মনে রাখবেন। গুরুদেব চাষি, দীক্ষা মন্ত্র বীজ, দেহটা ক্ষেত্র। আপনার একটা জমি আছে, 100 বছর 500 বছর চাষ করেননি,
ওই জমিতে কি থাকবে? আগাছা। ওই জমিটা যদি চাষিকে দেন বীজ বপন করার জন্য, চাষি নিয়ে সঙ্গে সঙ্গে বীজ বপন করবে না জমি পরিষ্কার করে বীজ বপন করবে? আগে জমি পরিষ্কার, তারপরে বীজ বপন। জমি কি করে পরিষ্কার করবো? হৃদয়, একটু আগে আমার বলেছি, চেত দর্পণ মার্জনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই হরিনামের মাধ্যমে হৃদয় ক্ষেত্রকে পরিষ্কার করতে হয়। এবার আপনারা বলুন, আগে দীক্ষা না আগে হরিনাম? আর এখন বর্তমানে যে দীক্ষা আমরা নিচ্ছি, গেলেই সরাসরি দীক্ষা, হ্যাঁ কি না? তাহলে জমি পরিষ্কার হচ্ছে না। তাহলে ওই জঙ্গলের মধ্যে যদি বীজ বপন করা হয়, আর এই যে শ্রবণ কীর্তন করছেন, এই শ্রবণ কীর্তনকে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছে জল সিঁচন, সার দেওয়া। শ্রবণ কীর্তন রূপ জলে করয়ে সেচন। তাহলে শ্রবণ কীর্তনটা কার সাথে তুলনা করা হলো? জল সেচন। বলুন, যদি বাগানে জঙ্গল থাকে, যদি ওই জঙ্গলের মধ্যে আগাছার মধ্যে জল সার দেন, কি বাড়বে? আমাদের বর্তমান সমাজে দীক্ষার পরিস্থিতি কিন্তু এরকম। আপনাদের কষ্ট লাগলেও ভালো করে একটু জিনিসটা বুঝে নেবেন। তাই যে প্রকৃত সদ্গুরু, আপনি যদি তার কাছে দীক্ষা নিতে যান, আপনাকে আগে দীক্ষা বীজ আপনার হৃদয়ে বপন করবে না, আগে হরিনাম দিবে। তুমি হরিনাম জপ করে হৃদয়কে পবিত্র করো, উপযুক্ত হবে, তারপরে বীজ বপন করা হবে। এটা হচ্ছে উপযুক্ত পন্থা। আর মহাপ্রভুর এই শিক্ষা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে ইসকনের মাধ্যমে সেটা প্রচার করা হচ্ছে। তাই ইসকনে যারা যুক্ত হচ্ছেন, আপনাদের আগে দীক্ষা দেওয়া হয় না, আগে হরিনাম মালা দেওয়া হয়। জপ করুন, ভক্ত সঙ্গ করুন, গীতা ভাগবত অধ্যয়ন করুন, জানুন দীক্ষা মানে কি, দীক্ষা কার কাছে নেওয়া উচিত, এগুলো আগে জানতে হবে। আমরা দেখবেন এই জগতে দীক্ষা নেই, দীক্ষা মানে জানি না। আমরা দীক্ষা মানে কি জানি? দুটো জিনিস, এক হচ্ছে হাতের জল শুদ্ধ, আর এক হচ্ছে দেহ শুদ্ধ। এর অতিরিক্ত কেউ কিছু জানি না। বিয়ে হলো, মা বাবা ছেলে বৌমাকে ডাকলো, ডেকে বললো তোমরা যদি দীক্ষা না নাও তাহলে তোমাদের হাতের জল খেতে পারবো না। তাহলে মা বাবাকে জল খাওয়াতে গেলে হাত দিয়ে কি করতে হবে? তাহলে ওরা জানলো যে দীক্ষা মানে কি, হাতের জল শুদ্ধ। সাধুর সঙ্গে যাবেন, জিজ্ঞাসা করে দীক্ষা নিয়েছ? আপনি যদি বলেন না, আপনাকে বলবো তাহলে তোমার দেহ শুদ্ধ না, তুমি দীক্ষা নিয়ে আগে দেহ শুদ্ধ করো। তা দীক্ষা নিলেন। আর আপনাকে যদি জিজ্ঞাসা করা দীক্ষা মানে কি, কি বলবেন? বলবেন দেহ শুদ্ধ। আসলে দীক্ষা মানে জল শুদ্ধ নয়, দেহ শুদ্ধ নয়। হাতের জল কি করে শুদ্ধ হয় ভালো করে বুঝে নেবেন। শাস্ত্রে বলা আছে, যদি আপনি দীক্ষা গ্রহণ করেছেন, গলায় তুলসীর মালা না থাকে, আপনার হাতের জল শুদ্ধ না। আপনি দীক্ষা নেননি, যদি তুলসীর মালা থাকে, আপনার হাতের জল শুদ্ধ। তার প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাকে আমি এখানে বসে দেব। দেখবেন কারোর বাড়িতে মা বাবা মারা গেল, শ্রাদ্ধ করতে আসে না, ওই শ্রাদ্ধের সময় পূর্বপুরুষকে জল দেয়, হ্যাঁ কি না? শ্রাদ্ধের সময় জল দেয় না পূর্ব। তো ওই ঠাকুর মশাই কি জিজ্ঞাসা করে তুমি দীক্ষিত কি অদীক্ষিত? তুমি যে দীক্ষা না নাও, আগে দীক্ষা নিয়ে আসো, তাহলে আমি তোমার হাতের জল শুদ্ধ হবে, তাহলে পূর্বপুরুষকে তুমি জল দিতে পারবে? বলে না, বলে না। মালা পরিয়ে নেয়, গলায় তুলসীর মালা পরিয়ে নেয়, হ্যাঁ কিনা? যে তুমি মালা না পড়লে পূর্বপুরুষকে জল দিতে পারবে না। প্র্যাকটিক্যাল প্রমাণ বুঝতে পেরেছেন? আপনি দীক্ষা না নিলেও যদি গলায় মালা তুলসীর মালা পরেন, আপনার হাতের জল শুদ্ধ। আর যদি দীক্ষা নিয়েছেন, তুলসীর মালা পরেননি, এটা কেউ কিছু মনে করবে না। শাস্ত্রে বলা আছে, যদি গলায় তুলসীর মালা না থাকে, যদি ওই হাতে জল দেন, ওটা পেচ্ছাপ সদৃশ্য। এই জন্য আমাদের প্রত্যেকের তুলসীর মালা ধারণ করা উচিত। হ্যাঁ, আমাদের একটা ভজন আছে,
তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাসতা। হ্যাঁ, এই তুলসীর মালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আর একটা ভজন করি, ভালো করে বুঝবেন। ভগবানকে আমরা প্রার্থনা করি, হে ভগবান তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো হমরে। ভগবান হচ্ছে ঠাকুর আর আমরা তার, জোরে বলুন, কুকুর। কারা কারা মনে করেন আমি ভগবানের কুকুর? সবাই। যাক, আগে বুঝুন না বুঝুন, এখন হাত তুলেছেন, ধন্যবাদ। হ্যাঁ, তা আমরা সবাই ভগবানের কুকুর। তো দুই ধরনের কুকুর আছে, একটা পোষা কুকুর, একটা রাস্তার কুকুর। পার্থক্য কি? পোষা কুকুরের গলায় বেল থাকে, পোষা কুকুরের গলায় বেল থাকে। ও যদি রাস্তায় বেরোয়, কেউ মারতে গেল, দেখলো ওর গলায় বেল আছে, দেখবেন মারবে না। কেন? ও জানে ওকে মারলে আমার খবর আছে। হ্যাঁ কি না? কারা মার খায়? যাদের গলায় বেল থাকে না। বুঝতে পারছেন? তা আমরা যারা গলায় তুলসীর মালা নিয়েছি, আমরা ভগবানের পোষা কুকুর। আর যাদের গলায় তুলসীর মালা নেই, রাস্তার কুকুর। যমরাজ তিনি তার দুধদের বলছেন। এবার শাস্ত্রের কথা শুনুন, এটা তো আমার স্পেকুলেশন বানানো কথা আমি বললাম। এইবার একটা শাস্ত্রের কথা শুনুন। হরে কৃষ্ণ। যমরাজ বলছে, হে দুধগণ, যার কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক আর গলায় মালা মৃত্যুর সময় থাকবে, ওকে স্পর্শ করবে না। ওর গলায় তুলসী, মৃত্যুর সময় যদি গলায় তুলসী মালা আর কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক থাকবে, জ্বলন্ত অগ্নির ন্যায় ওকে পরিত্যাগ করে দ্রুত বেগে পালাবে ওখান থেকে। ওকে স্পর্শ করার অধিকার তোমার নেই, ও বিষ্ণুদূতেরা নিয়ে যাবে। তাহলে কাকে ধরে নিয়ে আসবে তুমি? বলুন। মৃত্যুর সময় যার গলায় তুলসীর মালার কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক থাকবে না, তাকে ধরে নিয়ে আসবে, নিয়ে এসে এই জমালয়ে পিটাবে। হ্যাঁ, এই জন্য বলছেন, তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার। কোথায় বাস? না লয় হরির নাম। মুখে যে হরিনাম করে না, বিধি তারে বাম। পামর পাষণ্ড মতি, তাকে পাষণ্ড বলা হয়েছে। তার মতিটা আছে পাষণ্ড। হ্যাঁ, এই জন্য দীক্ষা নিন না নিন, তুলসীর মালা পড়ুন। অনেকে আবার বলে তুলসীর মালা নিয়ে মিথ্যা কথা বলতে নাই, এ আবার বড় একটা সমস্যা। হ্যাঁ কি না? আচ্ছা, আপনারা ভালো করে শুনুন, আমার কথা ভালো করে শুনে উত্তর দেবেন। এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে চাই আমি। আচ্ছা, এইরকম বলা আছে যে তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যা কথা মহাপাপ, না বলা আছে মিথ্যা কথা মহাপাপ? কোনটা বলা আছে বলুন? কি আমার কথা উত্তর দিচ্ছেন না কেন? এরকম কোথায় বলাই নেই যে তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যা কথা মহাপাপ। এইটা বলা আছে তুলসীর না মিথ্যা কথা মহাপাপ। আপনি তুলসীর মালা পরে মিথ্যা কথা বলুন আর না পরে বলুন, আপনার মহাপাপ। হ্যাঁ, মিথ্যা কথা বলাটাই পাপ। এরকম নয় যে আপনার গলায় মালা দিয়ে মিথ্যা কথা মহাপাপ। আমরা অনেক সময় তুলসী মালা কেন পড়ি না? আমি মিথ্যা কথা বলি, আমি এখন তুলসী মালা পড়বো না। এই যে ভুল ধারণা, এটা ঠিক নেই। আপনি তুলসীর মালা পড়লে এই তুলসী দেবীর কৃপায় আস্তে আস্তে আপনি যে মিথ্যা কথা বলে পাপ করছেন, ওই পাপ থেকে আস্তে আস্তে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বন্ধ হবে। আর দেহ শুদ্ধ, তাহলে আমরা হাতের জল শুদ্ধ, বুঝতে পেরেছি? হ্যাঁ কি না? হ্যাঁ, দেহ শুদ্ধ। দেহ অপবিত্র হয় কি করে? দেখবেন শাস্ত্রে বলা আছে, ঘুমালে দেহ কলুষিত হয়, মল ত্যাগ করলে কলুষিত হয়, মল স্পর্শ করলে কলুষিত হয়, মৃতদেহ স্পর্শ করলে কলুষিত হয়। কিভাবে দেহকে পবিত্র করবেন? স্নান করলেই পবিত্র হয়। আচ্ছা, আপনি যদি দীক্ষা নিয়ে দেহ শুদ্ধ করেছেন,
তাহলে তো আর আপনার চান করে দেহ পবিত্র করার কোনো প্রয়োজন নেই, আছে? তাহলে আপনার দেহ তো এমনি শুদ্ধ। তাহলে আপনার তো দীক্ষা নিয়ে দেহ শুদ্ধ হয়নি, চান করে আপনি দেহ পবিত্র করছেন, হ্যাঁ কি না? এসব বাজে কথা। যারা বলছে দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয়, দেহ অপবিত্র হয় কি করে? মৃতদেহ স্পর্শ করলে, আপনার পাশের বাড়ি কেউ মারা গেছে, আপনি যদি স্পর্শ করেন, আপনি দীক্ষা নিয়েছিলেন, তা দীক্ষা নিয়ে আপনার দেহ পবিত্র হয়ে গেছে, তাহলে ওকে ওকে স্পর্শ করলেন, না চান করলে ঘরে ঢুকতে দিবে কেন? আপনার দেহ তো পবিত্র, আবার চান করার কি দরকার? তাহলে কি করে অপবিত্র হলো? মৃতদেহ স্পর্শ করে অপবিত্র হলো, কি করে শুদ্ধ হলেন? এ দীক্ষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই ধারণাগুলো আমাদের আগে ভালো করে ভাঙতে হবে, বুঝতে হবে ভালো করে। দীক্ষা মানে কি? এখন আর একটা জিনিস, আচ্ছা শাস্ত্রে বলা আছে কিন্তু ভালো করে বুঝবে, মৃতদেহ, যে দেহ মৃত। আচ্ছা মানুষ মারা গেলেই কি সেটা মৃতদেহ, না যে কোনো জীব মারা গেলেই মৃতদেহ? কি আপনাদের ক্ষেত্রে কি বোঝায় বলো? যে কোনো জীব মারা গেলেই, সবাই স্বীকার করছেন, হ্যাঁ কি না? একটা ছাগল মারা গেলে ওটা কি হয়? মৃতদেহ। মুরগি মারা গেলে মৃতদেহ। স্পর্শ করলে, আসলো ওটা স্পর্শ করলে কি করতে হবে? করবে না? না না করো, এটা শাস্ত্রের ব্যাখ্যাটা বুঝুন, করুক না করুক সেটা পরে। ওটা স্পর্শ করলে কি করতে হবে? চান করতে হবে। আচ্ছা আপনি দীক্ষা নিয়েছেন, তারপর ওই মৃতদেহ যদি পেটের মধ্যে থাকে কি করবেন? হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। তাই এইসব আবল তাবল শিক্ষা নয়, প্রকৃত শিক্ষা লাভ করতে হবে। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিব্য জ্ঞান। দীক্ষাগতার অর্থ হচ্ছে দিব্য জ্ঞান। জোরে বলুন, দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান। দিব্য জ্ঞানটা কি? আমি আত্মা, এই আত্মা ভগবানের অংশ, আমি ভগবানের দাস, আমার কর্তব্য ভগবানের সেবা করা। গুরুদেব দীক্ষার মাধ্যমে ভগবানের সঙ্গে আমার এই সম্পর্ক স্থাপন করে দেন, এই জ্ঞানটা আমাকে দান করেন। এটা হচ্ছে দিব্য জ্ঞান। হ্যাঁ, এই জন্য বলছেন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান দিল যেই জন্মে জন্মে, চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রবেশে। হ্যাঁ, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, এই হচ্ছে দিব্য জ্ঞান। দীক্ষা মানে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞানটা কি? আমি আত্মা, আমি দেহ নই, এই আত্মা ভগবানের অংশ, ভগবানের দাস, ভগবানের সেবা করা হচ্ছে আমার পরম কর্তব্য। গুরুদেব দীক্ষার মাধ্যমে ভগবানের সেবায় আমাকে যুক্ত করেন, ভগবানের সঙ্গে আমার যে সম্পর্ক স্থাপন করে দেন। হ্যাঁ, এটা হচ্ছে দীক্ষা। এই দীক্ষা গ্রহণের পূর্বে আমাদের চেতনাকে কি করতে হয়? মার্জন করতে হয়, পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার প্রথম পন্থা হচ্ছে হরিনাম, আমরা আলোচনা করলাম। দ্বিতীয় হচ্ছে ভগবানকে স্থাপন করে ভগবানের সেবা করা। আর একটা জিনিস জানবেন, এই হরিনাম করলে যে আপনার চেতনা মার্জন হবে তা নয়। হরিনাম এত পাওয়ারফুল, কোন ব্যক্তি দেহ ত্যাগ করেছেন, তার জন্য যদি হরিনাম করে আপনি ভগবানের চরণে এই হরিনাম অর্পণ করে ভগবানের কাছে প্রার্থনা করেন, এই হরিনামের মাধ্যমে সেই ব্যক্তিরও যদি চেতনা কলুষিত থাকে, তার চেতনা মার্জন হবে, পবিত্র হবে। কেউ মারা গেলে তার উদ্দেশ্যে এই হরিনাম করে ভগবানের চরণে অর্পণ করে ভগবানের কাছে সেই ব্যক্তির জন্য প্রার্থনা করা উচিত। হ্যাঁ, তাহলে তার চেতনা মার্জন হবে। আর মহাপ্রসাদ, ভগবান এইভাবে ভগবানকে স্থাপনা করে ভগবানকে ভোগ নিবেদন করে তার প্রসাদ। তাই ভগবদ গীতার 3য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। সবাই হাত জোর করুন, আমার পরে পরে সবাই বলবেন।
যজ্ঞ শিষ্টা আসীন সন্ত মুচ্যন্তে সর্ব কিল বিষয়ে ভক্তে তেতু অঘম পাপা যে পশ্যন্তি আত্মকারণাৎ। বলছেন ভগবানের উচ্ছিষ্ট মহাপ্রসাদ শান্ত ব্যক্তিরা গ্রহণ করে হৃদয়ের সব পাপ মুক্ত হয়। পাপ মানে কলুষ, হৃদয়ের কলুষ ভগবানের প্রসাদ খেলে মুক্ত হয়। পক্ষান্তরে নিজের সুখের জন্য অন্ন পাক করে গ্রহণ করে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। আমরা অনেকেই জানি জীব হত্যা মহাপাপ, আর যারা প্রসাদ খায় ওনা আবার বলে আমিষ খাওয়া পাপ। আচ্ছা, অন্নটা আমিষ না নিরামিষ? হ্যাঁ, নিরামিষ। ভগবান এখানে গীতাতে বললেন অন্ন যদি কেউ নিজের সুখের জন্য পাক করে গ্রহণ করেন, ভগবানকে ভোগ নিবেদন করে না খান, নিজের সুখের জন্য রান্না করে যদি খান, বলছে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করেন। হ্যাঁ, এই জন্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে আমার হৃদয়ে কলুষ মুক্ত হয়। আহার শুদ্ধি, সত্তা শুদ্ধি। সত্তা শুদ্ধি ধ্রুব স্মৃতি। আমার যখন আহার শুদ্ধ হবে, হৃদয় শুদ্ধ হবে। হৃদয় শুদ্ধ হলে আমি স্মৃতিশক্তি ফিরে পাবো, আমি কৃষ্ণের দাস। এখন আমরা ভুলে গেছি। আর এটা যে আপনার শুদ্ধ হবে তা নয়। আপনার পূর্বপুরুষ দেহ রাখলেন, যদি শুদ্ধ ব্রাহ্মণদের দ্বারা, বৈষ্ণবদের দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ মন্ত্রের মাধ্যমে পূর্বপুরুষকে আহ্বান করে ওই প্রসাদ অর্পণ করেন, তারা সূক্ষ্ম দেহে এসে ওই প্রসাদ গ্রহণ করবেন। হৃদয়ের ওনার যদি পাপ থাকে মুক্ত হয়ে যাবেন। তাই দেখবেন শ্রাদ্ধে বা বাৎসরিক ক্রিয়ায় পিণ্ড দেওয়া হয়, দেখেছেন? হরে কৃষ্ণ, দেখেছেন কিনা? হ্যাঁ, পিণ্ডটা কি? ওনাকে ডেকে নিয়ে এসে মন্ত্রের মাধ্যমে ডেকে নিয়ে এসে খেতে দেওয়া হচ্ছে। এখন এই যে শ্রাদ্ধে পিণ্ড দেওয়া হয়, পিণ্ডটা কি দিয়ে তৈরি বলেন? আতপ চাল আর তিল আর কলা মেখে দেওয়া হয়। দুটো প্রশ্ন আপনাদের কাছে। একটা প্রশ্ন হচ্ছে, আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন কি আতপ চাল কলার তিল মাখিয়ে খাওয়াতেন? একটা প্রশ্ন গেল, ওটা খাওয়াতাম না। দ্বিতীয় প্রশ্ন, ওইটা যেটা যদিও দিলাম, ওটা কি ভগবানকে ভোগ নিবেদন করার প্রসাদ? হ্যাঁ কি না? তাহলে যেটা ভগবানকে ভোগ নিবেদন করা হয় না, ওটা যদি কেউ খায়, কি খেলো? পাপ খেলে কোথায় যাবে? নরকে যাবে। এই জন্য শ্রাদ্ধে বা বাৎসরিক ক্রিয়াতে গোপাল ভট্ট গোস্বামী, স্বর গোস্বামীর অন্যতম সৎক্রিয়া সারদীপিকাতে তিনি উল্লেখ করেছেন পূর্বপুরুষকে ভগবানকে নিবেদন করে প্রসাদ অর্পণ করতে হয়। হ্যাঁ, প্রসাদ অর্পণ করতে, তার মাধ্যমে তাদেরও চেতনা শুদ্ধ হয়, পবিত্র হয়। আর গীতা ভাগবতের কথা আমাদের চেতনা মার্জন হয়। ভগবত গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই অর্জুন বিষাদগ্রস্ত হলেন, মোহগ্রস্ত হয়ে পড়লেন। তিনি কৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করলেন, কৃষ্ণ গীতার জ্ঞান দিতে লাগলেন। প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদগ্রস্ত হলেন, বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন যখন শরণাগত হলেন, কৃষ্ণ জ্ঞান দিতে শুরু করলেন, সাংখ্য যোগ। প্রথমে কি শিক্ষা দিলেন? দেহ আর আত্মার পার্থক্য। প্রথম ভগবানও যখন অর্জুনকে জ্ঞান দিতে শুরু করেছিলেন, তখন এই দেহ আর আত্মার পার্থক্য তিনি ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, তারপরে দিলেন কর্মের শিক্ষা, কর্মযোগ। চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ। এইভাবে যখন ভগবত জ্ঞান দান করলেন, অষ্টাদশ অধ্যায়ে অর্জুন স্বীকার করলেন নষ্ট মোহ, স্মৃতিলব্ধা তৎপ্রসাদাৎ ময়োচ্যুত
এই যে জ্ঞান আপনি আমাকে দিলেন, এই জ্ঞান আমি লাভ করে আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। তো এইভাবে আমাদের যে হারিয়ে যাওয়া চেতনা, আমরা ভগবত গীতার জ্ঞান যদি প্রতিদিন অধ্যয়ন করব, শ্রবণ করব, তাহলে আমরা ধীরে ধীরে আমরা মোহমুক্ত হয়ে আমাদের চেতনা, আমি কৃষ্ণের দাস, এই চেতনা আমরা ফিরে পাব। এই জন্য মহাপ্রভু এই তিনটা জিনিস, হরিনাম, ভগবানের ভজনা আর ভগবানের শিক্ষা, ভগবত গীতার জ্ঞান জগতে দান করলেন। তাই আমাদের এই তিনটা জিনিস, হরিনাম, ভগবানের ভজনা আর গীতা ভাগবত অধ্যয়ন করে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে ইসকনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে এই শিক্ষা দেওয়া হচ্ছে, আপনারা হরিনাম করুন, বাড়িতে এভাবে ভগবানকে স্থাপন করে ভগবানের আরাধনা করুন, আর গীতা ভাগবত অধ্যয়ন করে সেই শিক্ষা অনুসারে জীবনকে পরিচালনা করুন। কেননা এই ভগবত গীতা আমাদের জীবনের সূত্র। দেখবেন আমরা জীবনে তিনটা জিনিস চাই, সুখ, শান্তি, আনন্দ। কিন্তু আমরা এই যে যার যতটুকু বয়স হয়েছে, যা জীবনে কাটাচ্ছি এই তিনটা জিনিসের জন্য, এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি সুখী? জীবনে আনন্দে আছি, শান্তি পাচ্ছি? রেজাল্ট কেন মিলল না? প্রত্যেকটা জিনিসের সূত্র আছে। আপনি অঙ্ক করে রেজাল্ট মিলাতে গেলে আগে কি জানতে হবে? সূত্র জানেন না, অঙ্ক করলে কি হবে? খাতা ভরে যাবে, সময় নষ্ট হবে, রেজাল্ট মিলবে না। তা আমাদের ওই রকম অবস্থা, সারা জীবন নষ্ট হয়ে গেল, কিন্তু শান্তি, সুখ, আনন্দ খুঁজে পাচ্ছি না, যার জন্য আমি জীবনে সবকিছু করেছি। তাই ভগবত গীতা হচ্ছে আমাদের জীবনের সূত্র। এই জন্য এই গীতার শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের প্রতিদিন গীতা অধ্যয়ন করা উচিত। তাই যারা গৃহস্থ, আপনারা বাড়িতে বসে ছেলে মেয়ে নিয়ে হরিনাম করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন, আপনার সংসার, আপনার জীবন সুখময়, আনন্দময় হবে, আনন্দময় হবে। আমি একটা প্র্যাকটিক্যাল আপনাদের উদাহরণ দিচ্ছি। আপনারা কারা কারা সংসারে অশান্তি চান? হাত তুলুন তো। একটা অদ্ভুত প্রশ্ন, তাই না? ঠিক আছে, খুব ভালো। শান্তি আছে? আপনি অশান্তি চান না, ঠিক আছে। শান্তি আছে। আমি দ্বিতীয় প্রশ্ন করছি, শান্তি আছে কেন? কখনো নিজে নিজে ভেবেছেন বা চিন্তা করেছেন যে আমি তো আমার সংসারে অশান্তি চাই না, কেন অশান্তি? 5 জন লোক যদি থাকেন, 5 জনের চিন্তা এক না আলাদা? আলাদা। এবার আপনি চিন্তা করছেন আমার চিন্তা অনুসারে সংসার চলবে। আপনার স্বামী বা আপনার স্ত্রী কি চায়? তোমার কথায় চলবে না, আমি যা বলবো তাই। আপনার ছেলে বৌমা কি চায়? আমরা যা বলবো সেইভাবে চলবে, তোমাদের কথায় হবে না। বাবা মা কি চায়? তো আমরা বাড়ির মালিক, আমরা যেভাবে বলবো সেইভাবে চলবে। 5 জনের মত যদি এক জায়গায় খাটাতে চান, কি হবে? কি বুঝতে পারছেন? আর যদি হরিনাম করবেন ছেলে মেয়ে নিয়ে, গীতা ভাগবত অধ্যয়ন করবেন, বাড়িতে কৃষ্ণ ভক্তি করবেন, প্রত্যেকের এই উপলব্ধি আসবে, আমি কৃষ্ণের দাস। এবার বলুন, দাসের কর্তব্য কি? নিজের চিন্তা খাটানো না প্রভুর নির্দেশে চলা? বলুন। এবার আপনারা সবাই বুঝলেন আমরা ভগবানের দাস, সবাই ভগবানের নির্দেশে চলছেন, কেউ নিজের চিন্তা খাটাচ্ছেন না। সেই সংসারে কি হবে বলুন? হ্যাঁ, আপনি আপনার চিন্তা খাটাচ্ছেন না, আপনি ভগবান যেটা বলছে সেইভাবে চলছেন। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা সবাই চিন্তা করছেন না আমরা কেউ নিজের চিন্তা খাটাবো না, ভগবান যেভাবে বলবে আমরা সবাই সেভাবে চলবো। সেই সংসারে কি হবে বলুন? তাই সুখময় সংসার গড়ে তুলতে গেলে আপনাকে কৃষ্ণ ভাবনাময় সংসার গড়ে তুলতে হবে।
আর এই শিক্ষা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন জগতে দান করছেন। হ্যাঁ, তাই আপনারা অনেকেই আছেন ইসকন এই নামার্থের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা এটা উপলব্ধি করুন। অনেক লোক এগুলি না বুঝে অনেক রকম মন্তব্য করবে, তাতে বিচলিত না হয় নিষ্ঠা সহকারে হরিনাম করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন এবং কৃষ্ণ ভাবনা অনুশীলন করে আপনার জীবন পরিবারের জীবনকে সুখময় করে তুলবেন। আর এইরকম যদি এই যে আজকে আমাদের মৃণাল মজুমদার, ওনার দীক্ষা নাম হচ্ছে মঙ্গলময় কেশব দাস, আর ওনার ভাই মোহিতলাল মজুমদার, ওনারা দুই ভাই। ওনার বাবা দেহ রেখেছেন বাৎসরিক, তাই তো? দিবসী, হ্যাঁ, দিবসী দিবসী, ওই দিবসী বাৎসরিক একই। হ্যাঁ, দিবসী মানে ওনার বাবার আত্মার কল্যাণের জন্য আজকের এই অনুষ্ঠান ওনারা ব্যবস্থা করেছেন। তো এই অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে এরকম, আমরা তো বললাম যে আত্মা কিভাবে মঙ্গলময় হয়, কল্যাণ হয়, হরিনাম মহাপ্রসাদ আর হচ্ছে গীতা ভাগবতের অধ্যয়ন। উনি আজকে এটা আয়োজন করেছেন। আশা করি ভগবান সন্তুষ্ট হয়ে ওনার পিতার প্রতি আশীর্বাদ প্রদান করবেন, যাতে ওনার পিতা ভগবানের সেবার উপযুক্ত দেহ লাভ করতে পারেন। আর এতে যদি কোনো ত্রুটি থাকে, আপনাদের মতো বৈষ্ণবদেরকে আহ্বান করা হয়েছে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদাই। কোন বৈষ্ণব যদি ভগবানের কাছে কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করে, ভগবান সেই বৈষ্ণবের প্রার্থনায় সেই ব্যক্তিকে উদ্ধার করেন। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস জানতে হবে কি, অনেকেই পিতামাতার উদ্দেশ্যে এরকম অনুষ্ঠান করে, তারা চিন্তা করে আমার পিতামাতাকে স্বর্গে পাঠাবো। বেশিরভাগ লোক কিন্তু এটাই ভাবে। এটা একটু ভালো করে আপনারা জেনে নিন। দেখুন, স্বর্গে গেলেও কিন্তু আত্মার প্রকৃত শান্তি হয় না। কেন না? স্বর্গটাই জড় জগতের ভেতরেই। আর এই জড় জগতের নিয়ম কি? জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যু সচ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী। আর এই নিয়মটা কতদূর পর্যন্ত? আব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তী অর্জুন। ভগবান অর্জুনকে বলছেন, একদম ব্রহ্মলোক পর্যন্ত যদি কেউ যায়, পুনরাবর্তীশীল জন্ম মৃত্যুর চক্র তাকে ঘুরতে হবে। হ্যাঁ, তা কেউ কোন আত্মা যদি জন্ম মৃত্যুর চক্রে ঘুরে, সেই আত্মার কি শান্তি হয়? হ্যাঁ কি না? না। তাই যদি কোনো আত্মা ভগবত ধামে ফিরে যেতে পারে, তাহলে সেই আত্মা তাকে আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হয় না। কেন? ভগবান গীতাতে বললেন, যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যে আমার ধামে যায় তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তাই কেউ যদি পিতামাতার জন্য কোনো ক্রিয়াকর্ম করে আত্মা শান্তি করতে চান, তাহলে পিতামাতাকে স্বর্গে পাঠাবেন না ভগবত ধামে পাঠানোর ব্যবস্থা করবেন? জোরে বলুন। হ্যাঁ, যেন ভগবত ধামে ফিরে যায় সেরকম ব্যবস্থা করবেন। তাই আজকে আমাদের ওই যে দুই ভাই, মৃণাল প্রভু আর ওনার ভাই, আপনাদের কাছে এটাই পারত। ওনাদের কি ভাবনা আছে আমি জানি না, তো ওনারা চাইলেও, আপনারা যত বুদ্ধিমান, আপনারা জানেন কোথায় গেলে আত্মা শান্তি হবে, তা আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। ওনার বাবার আত্মা, মেঘলাল মজুমদার মহাশয়ের আত্মা, উনি মেঘলাল মজুমদার মহাশয়, উনি যেন ভগবানের সেবার উপযুক্ত দেহ লাভ করে, এই জন্ম মৃত্যু চক্রে আর না ঘুরে আসেন। আর এর সবচেয়ে পাওয়ারফুল, এই কলিযুগে সবচেয়ে পাওয়ারফুল বস্তুটা কি? এইরকম ক্রিয়াকলাপ। বৈষ্ণবদের কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো ব্যক্তির ঔরজাত সন্তান, গর্ভজাত সন্তান ভগবানের শুদ্ধ ভক্ত হয়, সেই ভক্তিতে
বিনা প্রার্থনায় শুধু পিতামাতা নয় 21 পুরুষ উদ্ধার লাভ করবে। আপনারা যারা ভাগবত আছে বাড়িতে গিয়ে সপ্তম স্কন্ধ খুলবেন। সপ্তম স্কন্ধে দেখবেন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে আদর করছেন নৃসিংহদেব, বলছেন হে প্রহ্লাদ, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তুমি বর চাও। তখন প্রহ্লাদ মহারাজ বললেন, হে ভগবান, আমার বর চাওয়ার নেই, কারণ আমি না চাইতেই আপনাকে পেয়েছি। আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনাকে পেয়েছি মানে বিশ্ব ব্রহ্মাণ্ড পেয়ে গেলাম, আর বরের কি প্রয়োজন? হ্যাঁ, তাই আপনার কাছে বরের প্রার্থনা, আমার বর প্রার্থনা করার প্রয়োজন নেই, কিন্তু আপনার কাছে একটা প্রার্থনা, আমার পিতা তো অসুর, অসুর হলেও তিনি আমার পিতা, তাই আমার পিতার আত্মার কল্যাণ করুন। তখন ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন, হে প্রহ্লাদ, যার ঔরসে এহেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, তার পিতা অসুর হলেও তার আত্মার কল্যাণের জন্য আমার প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। বিনা প্রার্থনায় সেই ঔরজাত সন্তানের শুদ্ধ ভক্তিতে শুধু পিতামাতা নয় 21 পুরুষ উদ্ধার লাভ করবে। হরি বল। কারা কারা আপনারা আপনাদের পূর্বপুরুষকে জড়বন্ধন থেকে মুক্ত করতে চান? কারা চান? তাহলে কি করতে হবে? ভগবানের শুদ্ধ ভক্তি করতে হবে। হ্যাঁ, তা আমাদের মেঘলাল নাকি, হ্যাঁ, মেঘলাল মজুমদার মহাশয়ের পুত্র, এই যে মিনাল, যার নাম হচ্ছে দীক্ষা নাম মঙ্গলময় কেশব দাস, উনি সদ্গুরু আশ্রয় গ্রহণ করেছেন, 4টা নিয়ম পাপ কর্ম বর্জন করে চলছেন, ভোগ লাগিয়ে প্রসাদ পান প্রতিদিন, হ্যাঁ, ভক্তিময় জীবন করছেন। তো উনি তো উনারও ঔরসেই জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ কি না? তো শুদ্ধ ভক্তিতে পূর্বপুরুষ উদ্ধার লাভ এমনি করবেন। হ্যাঁ, তো উনি মেঘলাল মহাশয়, উনি খুব সৌভাগ্যবান, ওনার পুত্র তথাপিও এরকম বৈষ্ণবদেরকে আহ্বান করে ভগবানের প্রীতিবিধানের জন্য আজকে হরিনাম, মহাপ্রসাদ, গীতা ভাগবতের কথার আয়োজন করলেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। হ্যাঁ, এখন কলিযুগের প্রভাব বাড়ছে, অনেকের সন্তান আছে, আবার অনেকের সন্তান নেই। আবার আমি দেহ ত্যাগ করলে আমার সন্তানেরা যে এরকম ক্রিয়াকর্ম করবে কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ কি না? নট গ্যারান্টি, পাকা রসিদ, হ্যাঁ কি না? এই জন্য অপেক্ষা না করে আমার এই জীবদ্দশায় ভালো করে ভগবত ভক্তি করে আমার হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে, যাতে এই দেহ ত্যাগ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তার জন্য কি কর্তব্য? ভগবান গীতাতে বললেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ ভাবম জাতি নস্তত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে, তিনি আমার ধাম প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই ভগবানের কাছে আমাদের একটা প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমি দেহ ত্যাগ করার সময় যেন আপনার নাম চিন্তা করতে করতে, আপনার মহিমা কীর্তন করতে করতে দেহ ত্যাগ করতে পারি। আর এই শিক্ষা পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসে হরিদাস ঠাকুরের মাধ্যমে জগতে শিক্ষা দিলেন। তাই আমরা দেখতে পাই হরিদাস ঠাকুর যখন দেহ ত্যাগ করবেন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমি যখন দেহ কলেবর ত্যাগ করব, আপনার কাছে আমার প্রার্থনা, কিভাবে আমি দেহ ত্যাগ করব? হৃদয়ে ধরিব তোমার চরণ কমল, নয়নে দেখিম তোমার চাঁদ বদ, জিভায় উচ্চারিম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ছাড়িমু পরাণ। আমার এই দেহ যখন ত্যাগ করব, তখন আপনার চরণ যুগল আমার হৃদয়ে ধারণ করে, আমার নয়নে আপনার চাঁদ বদন দর্শন করতে করতে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে এই দেহ কলেবর আমি ত্যাগ করব।
তাই আমাদের এই একটাই প্রার্থনা ভগবানের কাছে করা উচিত, আর সেইভাবে জীবনকে পরিচালনা করা উচিত যাতে ভগবানের কথা মৃত্যুর সময় আমরা স্মরণ করতে পারি। কারণ অনুশীলন না করলে মনে করবেন না এমনি এমনি ভগবানের নাম মনে পড়বে। হ্যাঁ, মনে পড়বে না। দেখবেন প্র্যাকটিক্যাল অনেক সময় দেখা যায় কেউ মারা যাচ্ছে, অনেকে বুঝতে পেরে বলে কানে একটু হরিনাম দে, গীতা শোনা, গীতা শোনা, বলে কিনা? ঢুকবে না, কিন্তু ওই কানের ঘরে গিয়ে হরিনাম করলে ওই ভেতরে ঢুকবে না। কি করে? এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল। দেখবেন একটা ইয়ং মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তো ওই মেয়েটা বাড়িতে গভীরভাবে ওই ছেলের চিন্তায় মগ্ন, আর ওর মা খাবার তৈরি করে মেয়েকে ডাকছে, মেয়ের নাম ধরে ডাকছে, এ অমক খেয়ে যা, মা খেয়ে যা। বলুন তো মায়ের ওই ডাক কানের ভেতরে ঢোকে কিনা? হ্যাঁ কিনা? তা আপনি যদি মৃত্যুর সময় অন্য চিন্তায় গভীরভাবে চিন্তিত থাকেন, আপনার কানের গোড়ায় হরিনাম করলে ভেতরে ঢুকবে? হ্যাঁ কিনা? ঢুকবে না। এই জন্য এমন ভাবে জীবনকে অনুশীলন করতে হবে যাতে ভগবত চিন্তায় মগ্ন থাকতে পারি। মৃত্যুর সময় যদি স্মরণ নাও হয়, কেউ যদি কানের গোড়ায় দেয়, ভগবানের চিন্তা ভেতরে থাকলে হরিনামটা ভেতরে ঢুকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই থাক, আর বেশি বলছি না। যদি আমার আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আবল তাবল অনেক কিছু বলে দিলাম। আপনারা যদি এই আলোচনায় কষ্ট পেয়ে থাকেন বা কিছু ভুল টুল বলে থাকি, নিজ গুণে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। সুকান্ত হ্যাঁ, ও কোনটা? ও হাততালি দিয়ে হরিনাম করবেন। হ্যাঁ, গোল করে বসে হাততালি দিয়ে হরিনাম করবেন। না, মাঝখানেটা ওইখানে প্রমাণ আছে, ওইটা বলেছি। না না, বুঝিয়ে কি আপনি হয়তো বলতে পারেন, মনে করতে পারেন এই আমি যে কথাটা বললাম এটা হয়তো আমার বানানো কথা, সেজন্য আমি বললাম ওইখানে ওই প্রমাণ দেওয়া আছে, আপনারা পড়ে দেখবেন, ওখানেও চৈতন্য ভাগবতে এই কথাগুলো আছে, সেটা বল। হ্যাঁ, ওইটা চৈতন্য ভাগবত খুললে আপনি দেখতে পাবেন। ওরা আমাদের নামহট্ট পরিচয়ও আছে, দেখবেন মহাপ্রভুর উপদেশ নামহট্টে আছে। হ্যাঁ, ওই কথাগুলো তুলে দেওয়া আছে। নামহট্টে আছে। হরে কৃষ্ণ। সবাই দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। তা আপনারা যদি জপমালা জপ করতে চান, আমাদের নিত্যানন্দ দাসবাবুর কাছে জপমালা পাবেন। আর আজকে আপনারা যদি ভগবত গীতা গ্রহণ করতে চান, আমার কাছে ভগবত গীতা আছে। আমাদের প্রভু কোথায়? আমার গাড়িতে আছে।